যদি আসে ও প্রিয়তমা ভুলে যেতে পারবো না করিও ক্ষমা আমার আত্মা যে চির শান্তি কই কোথায় আমার প্রিয়া শুধু একটিবার তুমি দেখা দাও প্রিয়া আমি আর কাঁদবো না কারণ আজ আমার কাজল যে অন্যের বাগদত্তা তার নাম মুখে আমার পা তাই বলছি তুমি আর কোনোদিন কখনো আমার কাছে এসো না কাজল কোনোদিন না বাবু আবার তুমি কাঁদছো বাবু না না আমি কাঁদিনি তো মৃত্যুর উপরে যাওয়ার জন্য দিন রাত আমি ভগবানের কাছে প্রার্থনা বাবু তাই তো যে পৃথিবীতে আমি আমার কাজলের দেখা পাবো না বলতে পারো ভাইজি সেই পৃথিবীতে আমার বেঁচে কি না তাই তো ভগবানের কাছে আমি প্রার্থনা করছি ভগবান যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে এখান থেকে উঠিয়ে দাও তাই এতদিনে ভগবান হয়তো আমার প্রতি মুখ তুলে তাকিয়েছে সেই সীমাহী আজ আমার চোখে অশ্রু হচ্ছে ভাই তুমি আমার মদ এনেছো মদ না খেলে আমার জীবনের ভয়ঙ্কর স্মৃতিগুলো আমি ভুলবো কেমন করে মদের নেশায় যে আমার স্বপ্নের অতীতটাকে ঘুম পাড়িয়ে রাখে না বাবু এই বিষাক্ত মদ আমি তোমাকে খেতে দেবো না বাবু কেন দেবে না ভাইজি মদ না খেলে আমার জীবনে এই বাকি দিনগুলো আমি কাটাবো কেমন করে দাও ভাইজি আমার মদটা দাও বললাম তো আমি তোমাকে মদ দিতে পারবো না কেন দেবে না আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি আমি তোমাকে কেমন করে বোঝাই যে এই মদে তীব্র বিষ মেশানো আছে আর এই মদ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি জানি
আমার কতই না উপকার করেছো জানো জানো বাইজি, আজ আর আমার রাতে ঘুম আসে না। বাবু শরীরের শক্তি ধীরে ধীরে কমে গেছে বাইজি। বাবু আমি খুব তাড়াতাড়ি মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারবো। বাবু তুমি আমায় একটা উপকার করবে বাইজি? কি উপকার বলো? তুমি আমাকে একটু বিষ এনে দিতে পারো? না বাবু না, আমি কখনো তা পারবো না। কেন পারবে না বাইজি? কেন পারবে না? এই মূল্যহীন জীবনটাকে বাঁচিয়ে রেখে তোমার কি লাভ বাইজি? কি লাভ তুমি শুনতে চাও বাবু? কারণ আমি আমি তোমাকে ভালোবাসি। এ তুমি আমাকে আবার কি কথা শোনালে বাইজি? বাবু আমার এই ভালোবাসার কথা শুনে তোমার খুব ঘৃণা হচ্ছে তাই না বাবু? না বাইজি, না। সামান্য একটা বাইছে কিনা বাইজি, তুমি বিশ্বাস করো বাবু, আমি আমি বাইটি ছিলাম না। ওই শয়তান আগরার আমাকে জোর করে বাইটি সাজিয়ে রেখেছে। বাইজি, হ্যাঁ, হ্যাঁ, তুমি বিশ্বাস করো, প্রত্যেক দিন আমার ঘরে নিত্য নূতন লোক ঢুকিয়ে ওরা টাকা রোজগার করে। আর ওই মানুষ নবী অমানুষগুলো আমার এই দেহটাকে নিয়ে নোংরা খেলায় মেতে। বাইজি, হ্যাঁ বাবু, আমি এই নোংরা পুরীতে আর থাকতে চাই না বাবু। প্রথম দিন দেখার পর থেকে তোমাকে আমাকে আমার অন্যরকম মনে হয়েছিল। ওই শয়তানগুলো আমার এই নোংরা দেহটাকে নিয়ে ওরা নোংরা খেলায় মেতে ওঠে, অথচ তুমি একটিবার আমার এই দেহর দিকে ফিরে তাকাওনি বাইজি, তাই সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি। আমাকে তোমার খুব ভালো লাগে বাবু। ভালোবাসা? আমি তোমার ভালোবাসা পেতে চাই। আমার অসুস্থ ভালোবাসা এই বাস্তবের কঠিন পাথরে আশ্রয় পড়ে বাবু। তবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই তো নতুন করে কোনো ভালোবাসার মোহ আমার এই মরা মনটাকে বাঁচিয়ে তুলতে পারবে না। আরে বাবা, বাইজি, আরে শোনো বাবু, শোনো, আমি এই ভালোবাসা নামক শব্দটাকে আমার মুখের সামনে উচ্চারণ করবে না বাইজি। বাবু আমি আর কাউকে কখনো ভালোবাসবো না বাবু বাবু, আমি আমার প্যার দিল দিয়ে আমি তোমাকে আবার নতুন করে সুস্থ করে তুলবো। আবার তোমাকে নতুন জীবন ফিরিয়ে দেবো বাবু। তাই এই শত্রুপুর থেকে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো বাবু। আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো। नहीं छपरी আমি तुमको এখান থেকে কোথাও যেতে দেবে না। अरे कोई है जरा इधर आओ। कौन सर जी? ए पंखी को पंखा बेर হয়েছে, जरा तोड़ दो। তোর যৌবনের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আমার খাবার আল্লাহ রসা ছেড়েছি। আমি খুব গ্রাসে চিবিয়ে খাবো। আরে তাজা যৌবন! আমাকে তুই ছেড়ে দে। দোহাই শেঠজি, দোহাই, তুমি ওকে মুক্তি দাও শেঠজি, ওকে মুক্তি। नहीं किसी को भी मुक्ति मिलेगा, ले जाओ साली को। তুমি মানুষ নাও শেঠজি, তুমি একটা শালা জানোয়ার। हाँ সবাই তাই বলে আমি একটা জানোয়ার আছি। और এখন শুরু হবে এ সালা জানোয়ার का असली खेल। साला तुम्हारा बाप डीएसपी बनर्जी हमारा लॉरी वापस कर लो, इसलिए हमें भी तुम्हें वापस करबे ना, तुम्हें खून करिए। যে শালা অনেক আগেই মরে ভূত হয়ে গেছে তাকে নতুন করে মৃত্যুর ভয় দেখাচ্ছ শেঠজি। চালান গুলি। गोली खाने का इतना शौक तो गोली खा।
আমার দাদাকে গুলি করবেন না, আপনি আপনি আমাকে গুলি করুন সেঠজি। না, তুই সরে যা ভাই, তুই সরে যা। শান্তি, ওকে মুক্তি দিয়ে তুমি আমাকে মারো সেঠজি। না দেবে না আমাকে মারো সেঠজি, আমার আমার জীবনের মূল্য দিয়ে আমার আমার দাদাকে তুমি মুক্তি দাও সেঠজি। না, তুই চলে যা মুকুল। না দাদা না পৃথিবীতে বেঁচে থেকে আমার যে আর কোনো লাভ নেই দাদা, ভাই, তুই চলে না যা। দাদা না, যদি বাঁচতে হয় দুজনে একসঙ্গে বাঁচবো, আর যদি মরতে হয় তাহলে দুজনে একসঙ্গেই মরবো দাদা। नहीं नहीं, तुम दोनों एक साथ मूर्ति पालेगा, क्योंकि एक बंदूक में सिर्फ एक गोली आती है, एक गोली और दो आदमी, तो बोल कौन मरेगा, तू या तू? দোহাই সেঠজি, দোহাই, তুমি আমার ভাইকে মুক্তি দাও সেঠজি। তোমার পায়ে ধরে সেঠজি না, সেঠজি না, नहीं, किसी को भी मुक्ति मिलेगा, ना तुमको ना उसको। আমাদেরকে বাঁচতে দেবে সেঠজি, আমাদেরকে বাঁচতে দেবে। बचते भी दिबे ना और हमें भी मर भी ना। चल हट! तुम अपना हाथों में अपना भाई का पार गोली चलावे, हम ही मर भी ना। इधर आ! আপনি কি করছেন আয় ভাই আয়। बाय। দাদা 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 মুকুল মাটিতে শুয়ে আছে কেন? মুকুল, কি হয়েছে মুকুলে? ঝরে গেছে বাবা, মুকুল চিরদিনের মতো ঝরে গেছে। না! একটু ভাল কথা বল বাবা, আমি তোর মায়ের কাছ থেকে কি জবাব দেবো? যে আমি পুলিশ হলাম, নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না। ওই শয়তান লাখাইটার কাছ থেকে আমি আমার নারীত্বকে রক্ষা করতে পারলাম না। ওই শয়তান লাখাই আমার নারীত্বকে শেষ করে দিয়েছে। আমি পারলাম না ওই শয়তান লাখার কাছ থেকে নিজেকে রক্ষা করতে। তুই তো অনেক আগেই একটু শালপাতা হয়ে গেছে, আমি শুধু সেই একটু শালপাতাটাকে একটু চেটে দিয়েছি। ওরে শয়তান, তুই তুই আমার এই জীবনে ছেড়ে যাই, তুই আমাকে মিথ্যা কথা বলে আমাকে বাড়ি থেকে এনে এদের কাছে তুই বিক্রি করে দিয়েছিস। তাই তাই আমি এই মুহূর্তে আমি থানায় যাব, তোর সমস্ত কুকীর্তির কথা আমি এই পুলিশকে জানিয়ে দেব। নিশ্চয়ই বলবি, থানায় গিয়ে বড়বাবুকে বলবি, বড়বাবু লোকাই আমার ধর্ষণ করেছে, ধর্ষণ। হ্যাঁ বলবো তো। বড়বাবু তোর কথা শুনে আমায় গ্রেপ্তার করে নিয়ে যাবে, কোর্টে তুলবে, কোর্টে আমার বিচারে হয়তো আমার ফাঁসি হয়ে যেতে পারে। নাকি বলিস? এখন ফাঁসি হওয়া উচিত। আরে কেমন করে ফাঁসি হবে জানিস? কেমন করে? পুলিশটা ধরে এইভাবে পদ্ধতি
আমার বোনকে তুই খুন করলি কেন? কি ক্ষতি করেছিল আমার বোন? চল জবাব দে। ক্ষমা না রে জানোয়ার না। আমি ক্ষমা করবো না। বল বল শয়তান কিসের লালা গরল কোথায়? কিশোর লাল তার গোডাউনে লুকিয়ে আছে। শয়তান কিসের লালা গরল? তোকে আমি কিছুতেই ছাড়বো না। ওই শিবলি যখন বেঁচে নেই তোদের কাউকে আমি ছাড়বো না রে শয়তান, কাউকে আমি ছাড়বো না। তুই আমার যত পারিস অভিশাপ দে বোন, যত পারিস অভিশাপ দে। আমি তোকে রক্ষা করতে পারিনি বোন, রক্ষা করতে পারিনি। ওরে বোন, যে তোর দেহটাকে অপবিত্র করে এইভাবে খুন করেছে তাদের আমি কাউকে ক্ষমা করবো না রে বোন, কাউকে ক্ষমা করবো না। তুই একটু অপেক্ষা কর বোন, তুই একটু অপেক্ষা কর। ওই শয়তানদের তাজা রক্ত দু হাতে মেখে ফিরে এসে তোর চিতা সাজাবো রে বোন, ফিরে এসে তোর চিতা সাজাবো। তার জীবনের কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি করে নতুন জীবনের পথে পাড়ি দেবে। তাই তো সে তার স্বপ্ন সাথীর হাত ধরে নির্বাধার প্রতীক্ষায় মগ্ন। কিন্তু পূজা এখন আসছে না কেন? আজই তো পূর্ণিমার পূর্ণ তিথি, আজই তো পূজার শূন্য স্মৃতি রাঙিয়ে দেবার সেই শুভ দিন। তোমার দেওয়া সুহাগ সিঁদুরে আমার শূন্য স্মৃতি রাঙাতে আমি মা কালীর পুজোর সিঁদুর নিয়ে এসেছি। পূজা, এই নাও, এই পবিত্র সিঁদুর দিয়ে তুমি আমার স্মৃতি রাঙিয়ে দাও। তাই দেব পূজা, তাই দেব। আজ এই পবিত্র মায়ের মন্দিরে মা কালীকে সাক্ষী রেখে তোমাকে আমার সুখ দুঃখের আমরণ সঙ্গিনী করতে তোমার স্মৃতিতে পরিয়ে দেব আমার ভালোবাসার সিঁদুর। কে ডাকে? কর্ম কর্ম বলে কে ডাকে? সর্বনাশ, মা কর্ণ, কর্ণ, এখান থেকে আমার সাথে পালিয়ে চলো, নইলে না ভীষণ ভীষণ বিপদ হতে পারে। কর্ণ, তুমি পালিয়ে এসো। কিসের বিপদ পূজা? ওই ভদ্রমহিলাকে যে কিনা আমার নাম ধরে রাখছে। আরে বাবা, এসব কথা বলার এখন সময় নেই গো কর্ণ। চলো 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 চলো, তুমি আমার সাথে পালিয়ে চলো, প্লিজ কর্ণ, তুমি আমার সাথে পালিয়ে এসো। পূজা পূজা, আমি তোকে পরে বলবো, তুমি এখন চলো কর্ণ, হ্যাঁ আমার সাথে পালিয়ে চলো। কোন বিপদের আশঙ্কা পূজা এখান থেকে অস্থির হয়ে ছুটে গেল? আর ওই ভদ্রমহিলাই কে যে কিনা আমার নাম ধরে রাখছে? কোথায় কোথায় আমার কর্ণ? না জানি 25 বছর ধরে বাচ্চা আমার কতই দুঃখ কষ্ট সহ্য করেছে, কিন্তু কর্ণের জন্য আমার মনটা এত ব্যাকুল হয়ে উঠেছে কেন? কর্ণ! কে ডাকে? সেই মধু মাথা কণ্ঠস্বর। কে আমাকে কর্ণ কর্ণ বলে ডাকে? কে তুমি? কর্ণ, তুই বুঝি কর্ণ? আমি কর্ণ, কিন্তু তুমি কে? আমি তোর জন্মদাত্রী মা। মা? আমি মা। আজ থেকে 25 বছর আগে কুমারী অবস্থায় তুই জন্ম নেওয়ায় সেই লজ্জা থাকতে আমি যে তোকে কংসবতীর জ্বরে ফেলে পালিয়ে গিয়েছিলাম খোকা। খোকা? হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা। মা? তুমি আমার মা? মা? আনন্দে আনন্দে আজ আমার বুকটা ভরে যাচ্ছে। জন্মের কলঙ্ক ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। আজ আমি একা নই, আমারও একটা জগৎ আছে। আর যে জগতে আছে আমার
বহু আকাঙ্ক্ষিত স্নেহময়ী মায়া। লয়ে বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। শোন লয়ে বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। তোরে না গেয়া সকালে সকালে চলিয়া যায়। সুন্দরে পাখি মোরা ফিরে আয়, ফিরে আয়। সুন্দরে বুকে আয়, আয় খোকা। মা খোকা ফিরে আয়। একি, তুই অমন করে হাসছিস কেন? মহাভারতের কর্ণের সঙ্গে আজ এই কলির কর্ণের সাদৃশ্য বিচার করে সেদিনের কর্ণ আর আজকের কর্ণ জীবন ভোর শুধু জ্বালা যন্ত্রণা ভোগ করেছে। ওরে জ্বালা যন্ত্রণা আমি কি কম সহ্য করেছি রে খোকা, কিন্তু আমি যে আর পারছি না রে খোকা, আমি আর পারছি না। তুই যে আমার জীবনের পরম সম্পদ। পরম সম্পদ। কেন তোকে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন মাতৃরত্বহীন অন্ধ একাত বিশ্বে কেন চিরদিন ভাষায় দিলে মনে অবজ্ঞার স্রোতে? কেন দিলে নির্বাসন ভাতৃকুলতে? পৃথিবীর প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ আমার দেবতার ধন আপন সন্তান হতে করিলে নিজের লজ্জা থাকতে কত সহজেই একটা নিষ্পাপ শিশু পুত্রকে মৃত্যুর কোলে ফেলে পালিয়ে গিয়েছিলে, তাই না মা? বাহ, চমৎকার চমৎকার তোমার মাতৃস্নেহের নিদর্শন। আমি ভুল করেছিলাম। তোমার পাপের ফসল স্বরূপ আমার জন্ম হলেও আমি তো কোনো অন্যায় করিনি। তবে কেন কোন অপরাধে আমাকে ফেলে পালিয়ে গিয়েছিলে? কেন আমাকে সম্মান করতে পারিনি? কেন পাইনি স্নেহ মাখা মায়ের কোল? আমি যে মহা ভুল করেছি খোকা। ওরে খোকা, আমি অন্যায় করেছি, তুই আমাকে ক্ষমা কর বাবা। না, আমার ক্ষমা তুমি কোনোদিনই পাবে না। মহাভারতের কর্ণ যেমন কুন্তির ডাকে তার করে ফিরে যায়নি, আমিও ঠিকই তোর এই কাতর আহ্বানে কোনোদিনই সাড়া দেব না। যাও, যাও, তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। ওরে, আমি চলে যাচ্ছি রে কথা। শুধু যাওয়ার সময় তোকে একটা অনুরোধ করে যাই বাবা। শুধু একটিবার তুই আমাকে মা বলে না! মা শব্দটাকে আজ আমি ভীষণ ভীষণ ঘৃণা করি। তাই তো মা শব্দ আছে একটা মায়া, একটা ছলনা। তুমি চলে যাও আমার সামনে থেকে। বেশ আমি চলেই যাচ্ছি। তবে যার সময় একটা কথা তুই শুনে রাখ খোকা, তুই আমাকে মা বলে স্বীকার না করলেও আমার গর্বের সন্তানকে তোকে বোন বলে স্বীকার করতেই হবে। হ্যাঁ, বোন, যাকে তুই ভালোবেসে বিয়ে করতে চলেছিস সেই পূজাই হচ্ছে আমার গর্বের সন্তান। কি বললে? পূজা তোমার গর্বের সন্তান? তুমি কি করলে?
নদী নালা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। ও গো আকাশ, তুমি আমার মধ্যে ছুড়ে মারো শত শত বৎসর। আমি মৃত্যু চাই, আমি মৃত্যু চাই। কর্ণ, এই কর্ণ, কর্ণ, এই কর্ণ, আমার দিকে তাকাও। কি হয়েছে কর্ণ? এই, একটা কথা বলো তো, আমার মা এসেছিল না কর্ণ? আমার মা এসেছিল কর্ণ, মা এসেছিল। আমার মা কি বলে গেলে কর্ণ? আমার মা নিশ্চয়ই তোমাকে মেরে ফেলনি। হ্যাঁ, নিয়েছেন পূজা, নিয়েছেন। রক্তের সম্পর্ককে কি অস্বীকার করা যায়? কিন্তু কিন্তু যে চরম ভুল আমি করলাম, সেই ভুল আমি কি করে সংশোধন করব? কেমন করে আমি আমার জীবনের লজ্জাখার কলঙ্কিত কাহিনী মানুষের সামনে প্রকাশ করব? কেমন করে করব? কর্ণ, এই কর্ণ, কি হয়েছে? তুমি কি অসুস্থ? না তো জানা, আমি আমি সম্পূর্ণ সুস্থ, সুস্থ? আর সুস্থ স্বাভাবিক অবস্থায় আমি আমার জীবনের শুভ লগ্নটা আমি আমি বিশেষভাবে উপভোগ করতে চাই। বুঝা, বিশেষভাবে উপভোগ করতে চাই। তাহলে এসে কর্ণ, আর দেরি করো না। আচ্ছা, আমাদের মিলন বাসী কর্ণ, এই মিলন বাসীর পূর্ণ রঙে তুমি তোমার আদর সোহাগ আর ভালোবাসা দিয়ে দেখো না কর্ণ, দেখো দেখো আমার সুন্দর সিঁথিতে তুমি রাঙিয়ে দাও কর্ণ। দেব দেব পূজা, দেব। আমার আমার সোহাগ আদর আর ভালোবাসা দিয়ে তোমার তোমার সিঁথিতে আমার আমি আমি সিঁদুরে সিঁদুরে রাঙিয়ে দেব। কি হলো কর্ণ? দাও না কর্ণ, দাও না। তবে তবে সিঁদুর নয় পূজা, সিঁদুর নয়। তোমার আমার জীবনের কলঙ্কিত ভালোবাসাকে চিরতরে মুছে ফেলতে আজ আমি তোমাকে খুব আদর করে, খুব সোহাগ করে আমি 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 তোমাকে খুব সোহাগ করব, খুব আদর করবো পূজা, খুব আদর করবো। যা যা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। কোনো মানুষ পারবে না তাদের এই সুন্দর মুহূর্তটাকে উপলব্ধি করতে। তাই তো পূজা, তাই তো লজ্জাকর কাহিনীটা আজ আমি এখানেই সমাপ্তি করতে চাই পূজা। এখানে 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 কি করছো কর্ণ? কি করছো? তুই আমার ক্ষমা করিস বোন। আমাদের ভাই বোনের এই কলঙ্কিত ভালোবাসাকে চিরতরে মুছে ফেলতে আমি আমি তোকে নিজের হাতে গলা টিপে খুন করলাম রে বোন। নিজের হাতে গলা টিপে খুন করলাম। পারিস তো? তুই আমাকে ক্ষমা করে দিস বোন, ক্ষমা করে দিস। জীবনের কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আমার শুধু একটাই প্রশ্ন, বলুন না এখন আমার কি করা উচিত? মহাভারতের কর্ণের বিজয় মেদিনী গ্রাস করেছিল, আর কলির কর্ণের বিজয় রথ গ্রাস করলো তার জন্মদাত্রী জননী। তাই তো এই কর্ণের শেষ পরিণতি साला किसान लाल का साथ दुश्मनी करके कोई आदमी जिंदा नहीं सकता और तू भी जिंदा नहीं रहेगी। किसान लाल आगो। शैतान किसान लाल साला डीएसपी
আমাকে বাঁচতে দিলে। কি পূজা এখানে শুয়ে আছে কেন? পূজা কি হয়েছে তোর? আমাদের আমাদের ভালোবাসাকে ভাই বোনের ভালোবাসাকে চিরতরে মুছে ফেলতে আমি আমি না আমি নিজের হাতে গোলামিত খুন করেছি। তোকে আমি এভাবে চলে যেতে দেবো না। আমি তোকে আমার বুকের মধ্যে আগলে রাখবো খোকা। করলো কে আরতি? ওগো, ওগো করলো যে আমার বড় খোকা, আমার কুমারী অবস্থার সন্তান। এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? তাহলে করলোকে আমি আমার সন্তানের স্বীকৃতি দিতাম। না স্যার না, আমি আমার বাবার সন্তান হয়ে বাঁচতে চাই না। আমি আমার মায়ের সন্তান হয়ে করি বাঁচতে চাই। আমি তোমার কথা রেখেছি না, আমি তোমার কথা রেখেছি। আমি তোমাকে মা বলে স্বীকার না করলেও আমার সন্তানকে আমি বাবা বলে স্বীকার করেছি। মা গো, আমার যাওয়ার সময় হলো। দাও 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 তুই আমার সঙ্গে কথা বলবি না রে কর্ণ? বলবি কেন বলবি রে কর্ণ? ঘুমা ঘুমা কর্ণ, তোর মায়ের কোলে একটু শান্তির ঘুম ঘুমা কর্ণ। তোর মায়ের কোলে একটু শান্তির ঘুম ঘুমা। কোনোদিনও শান্তি পাবে না। এই কলির কর্ম